একদিন শ্যামলাল বাজার থেকে জঙ্গলের রাস্তা দিয়ে ঘরে ফিরছিল, আর তখনই সে দেখে তার সামনে একটা গাই। আরে, এ তো বড় গাই। এই গাইকে তো আমি আগে কখনো দেখিনি। অচেনা মনে হচ্ছে। মনে হয় পাশের কোনো গ্রাম থেকে এসেছে। যাজ্ঞা, আমার কি, তা দেখে আমার কোনো কাজ নেই। জাল গাই সে দেখে নেবে। যাই, আমি আমার ঘরে যাই, নইলে অনেক রাত হয়ে যাবে। কিন্তু এ তো দেখছি আমার পথ আটকে আছে, পুরো রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। আমি এখন যাব কি করে? এরপর শ্যামলাল একটা লাঠি নিয়ে তাকে মারতে শুরু করে। আরে আরে, এটা কি করছো? আমাকে মারছো কেন? দাঁড়াও, দাঁড়াও বলছি। তুমি আমাকে ভালোভাবে বললেই তো পারো, আমি এখান থেকে চলে যেতাম। তাহলে তুমি আমাকে মারছো কেন? আমি চলে যাচ্ছি। এইভাবে গাইকে কথা বলতে দেখে শ্যামলাল অবাক হয়ে যায়। এরপর সে যখন নিচের দিকে তাকায় তখন সে আরো অবাক হয়ে যায়। সে দেখে গায়ের পেছনে অনেকগুলো সোনা পড়ে আছে। এই দেখে শ্যামলাল, তো তুমি কথা বলতে পারো? আর হঠাৎ এতগুলো সোনা কোথা থেকে আসলো? হ্যাঁ, কারণ আমি একটা জাদুই গাই, তাই কথা বলতে পারি। আর তুমি বলছো এই সোনাগুলো কোথা থেকে আসলো? তুমি যে আমাকে একটা লাঠি দিয়ে পিটলে, তার জন্যই আমার পেটের মধ্যে থেকে সোনা বের হয়ে এসেছে। আমি যেহেতু একটা জাদুই গাই, তাই আমার উপরে কেউ লাঠি দিয়ে আঘাত করলেই আমার পেটের মধ্যে থেকে সোনা বের হতে থাকে। গায়ের এই কথা শুনে শ্যামলাল অনেক অবাক হয়ে মনে মনে ভাবে, আরে, এ তো বলছে সে একটা জাদুই গাই, তাকে মারলেই নাকি সে সোনা দেবে। তাহলে একে আমি যদি আমার ঘরে নিয়ে যেতে পারি, তাহলে তো আমি প্রতিদিনই সোনা পাবো, আর আমি অনেক ধনী হয়ে যাব। না না, যেই করে হোক পটিয়ে পাটিয়ে একে আমার ঘরে নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার একটি কথা রাখবে? আমার কথা শুনবে? তাহলে আমি অনেক খুশি হতাম। তুমি কি আমার সঙ্গে আমার ঘরে যাবে? আমি তোমার খুব ভালোভাবে দেখাশোনা করব। আমি তোমার অনেক যত্ন করব। তোমাকে খুব ভালো ভালো সময় মতো খাবারও খেতে দেব। তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো। কি বলো? এই শুনে জাদুই গাই তার কথায় রাজি হয়ে যায়। এরপর শ্যামলাল গাইকে সঙ্গে করে নিয়ে তার ঘরে এসে যায়। এই দেখে তার স্ত্রী তাকে অনেক বকাঝকা করতে শুরু করে। আমার তো মনে হয় তোমাকে খেতে দেওয়া মানে পয়সা নষ্ট। শুধু বসে বসে সারাদিন গেলা ছাড়া তোমার তো আর কোনো কাজ নেই। আমার সাথে একটা গাইকেও ধরে নিয়ে এসেছো। আমি তো তোমাকে খেতে দিতে পারছি না। তাহলে এই গাইকে আমি কি করে খেতে দেবো? ছেড়ে দাও তাকে, সে চলে যাক। সে জঙ্গলে ঘাস টাস খেয়ে তার জীবন ধারণ করে নেবে। তোমাকে মাথা ঘামাতে হবে না। হায় রে আমার পোড়া কপাল, এর কবে যে হুঁশ বুদ্ধি হবে কে জানে। এই গাধাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। ছি! তোমার স্ত্রী তো দেখছি তোমাকে অনেক সম্মান করে। আর গাইকে বলতে দেখে শ্যামলালের স্ত্রীও অনেক অবাক হয়ে যায়। ও মা, এই গাই তো দেখছি কথা বলতে পারছে। কিন্তু এটা কি করে সম্ভব? একটা পশু হয়েছে কি করে কথা বলতে পারে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। ও গো, একে তুমি কোথায় পেলে? এরপর শ্যামলাল তাকে সমস্ত কথা খুলে বলে, আর শোনার কথা শুনে সে অনেক খুশি হয়। ও মা, তাই? তাহলে তো এবার আমরা মালামাল হয়ে যাবো গো। যাও, তাড়াতাড়ি যাও, তাকে ভালোভাবে খাইয়ে অনেক সোনা নিয়ে এসো। আমার অনেক সোনার প্রয়োজন। এরপর শ্যামলাল গাইকে ভালোভাবে খাওয়াতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই শ্যামলাল একটা লাঠি নিয়ে গায়ের উপরে ধীরে ধীরে আঘাত করতে থাকে, আর গায়ে সোনা দিতে থাকে। আর এত সোনা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়, আর সমস্ত সোনা বিক্রি করে বিনিময়ে টাকা নিয়ে আসে। এরপর থেকে শ্যামলাল প্রতিদিনই গাইকে ভালোভাবে খাওয়াতো, তার ভালোভাবে দেখাশোনা করতো, আর গায়েও অনেক সোনা দিত। আর সেই সোনা শ্যামলাল বাজারে গিয়ে বিক্রি করে আসতো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন হঠাৎ শ্যামলালের স্ত্রী মনে মনে ভাবে, আরে, আমার স্বামী তো দেখছি একটা আসলে এই গাধা। ও এই গাইকে ধীরে ধীরে কিছুক্ষণ মেরেই ছেড়ে দিচ্ছে, তাই সোনাও খুব ধীরে ধীরে অল্প অল্প মিলছে। হুম, আমি এক কাজ করি, আমি একটা অনেক মোটা লাঠি দিয়ে
তাকে অনেকক্ষণ অনেক জোরে জোরে পেটাতে থাকি, তাহলেই সে অনেক সোনা দেবে আর আমার পুরো ঘর সোনাতে ভরে যাবে। এরপর সে একটা মোটা লাঠি নিয়ে তাকে অনেক জোরে জোরে মারতে শুরু করে। দাঁড়াও মালকিন, দাঁড়াও, দয়া করে আমাকে আর মেরো না, আমার খুব ব্যথা করছে। ও দাঁড়াও, দাঁড়াও। আর গায়ের এত চিৎকারের আওয়াজ শুনে শ্যামলাল বেরিয়ে আসে। ততক্ষণে তার স্ত্রী তাকে মারতে মারতে প্রায় আধমারা করে ফেলে। কি ভাই শ্যামলাল, আমি তোমার হেল্প করার জন্য তোমার সঙ্গে এসেছিলাম, কিন্তু তোমার এই লোভী স্ত্রী বেশি সোনার লোভে আমাকে মেরে মেরে আমার এ কি হাল করলো। আরে মূর্খ মেয়ে, এটা তুই কি করলি? বেশি সোনার লোভে গাইটাকে মারতে মারতে আধমারা করে ফেললি। তুই মানুষ না জানোয়ার? তোর মনে কি একটুকু দয়া মায়া হলো না? এই শুনে তার স্ত্রী অনেক রাগে লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। সরি জাদুই গাই, সে ভুল করে ফেলেছি, তাই তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও। আর পরের দিন শ্যামলাল একজন পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসে আর তার গায়ের ভালোভাবে ট্রিটমেন্ট করে। আর কিছুদিন পরেই গায়ে সুস্থ হয়ে যায়। এই দেখে শ্যামলাল তাকে অনেক আদর যত্নে ভালোভাবে খাইয়ে একটা লাঠি নিয়ে তার উপরে ধীরে ধীরে মারতে শুরু করে। এইভাবেই তাকে অনেকক্ষণ মারার পরও গায়ে কোনো সোনা দিল না। এই দেখে শ্যামলাল অনেক অবাক হয়ে যায়। আর তখনই জাদুই গাই বলে, কোনো লাভ নেই ভাই, তুমি আর কখনো সোনা পাবে না, কারণ তোমার স্ত্রী আমাকে যে মার মেরেছে তাতে আমার জাদুই শক্তি নষ্ট হয়ে গেছে, তাই আমি সোনা দিতে পারছি না, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই শুনে শ্যামলাল অনেক দুঃখী হয়ে যায়। আর অনেক দুঃখে কষ্টে সে অসুস্থ হয়ে পড়ে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন তার স্ত্রী, আরে এইভাবে সে অসুস্থ হয়ে পড়ে থাকলে তো সে চিকিৎসার অভাবে মারা যাবে। আর আমার কাছে এখন কোনো টাকা পয়সাও নেই যে তার আমি চিকিৎসা করাবো। কি যে করি আমার কিছু মাথায় আসছে না। আমি তো নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি। যাই হোক, অল্প অল্প করে তো গাইটা সোনা দিচ্ছিল আর অল্প অল্প করে আমাদের পয়সাও জমছিল, সেটা আমার অতি লোভের কারণে হাতছাড়া হয়ে গেছে। যাই হোক, আমি আগে কাজ করি। আমি যেহেতু গায়ের উপরে অনেক অত্যাচার করেছি, আগে আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। সে আমাকে ক্ষমা না করলে নিজেকে পাপী বলে মনে হচ্ছে। আমি তার উপরে অনেক অত্যাচার করেছি, না এটা আমার ঠিক হয়নি। যাই, আমি এক্ষুনি যাই। এই ভেবে সে গায়ের কাছে এসে, হে জাদুই গাই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, তোমার উপরে অনেক অত্যাচার করেছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমার অনেক খারাপ লাগছে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। জি মালকিন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যে অন্যায় পাপ কাজ করার পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাই, সেই হচ্ছে প্রকৃত মানুষ। আজ আমি তোমার প্রতি অনেক খুশি। এরপর শ্যামলালের স্ত্রী তাকে অনেক আদর যত্নে খেতে দেয়। এইভাবেই গাই কিছুদিন খাওয়ার পর হঠাৎ একদিন বলে, মালকিন, আমি তোমার প্রতি অনেক খুশি, তাই আমিও তোমাকে খুশি করতে চাই। তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমাকে আমার জাদুই শক্তি ফিরিয়ে দিয়েছে। তুমি এক কাজ করো, একটা লাঠি নিয়ে ধীরে ধীরে আমার উপরে আঘাত করতে থাকো, তাহলেই দেখবে আমার পেট থেকে সোনা বের হবে। আর হ্যাঁ, আমি তোমাকে মারতে বলছি বলে আগের মতো জোরে জোরে পিটতে শুরু করো না, কেমন? ও কথা বলে দয়া করে তুমি আমাকে আর লজ্জা দিও না। এরপর সে একটা লাঠি নিয়ে ধীরে ধীরে গায়ের উপরে আঘাত করতে থাকে। আর সঙ্গে সঙ্গে গায়ের মধ্য থেকে সোনা বের হতে থাকে। এইভাবে গাই খুশি হয়ে তাকে অনেক সোনা দেয়। এরপর সে সমস্ত সোনা বিক্রি করে তার স্বামী শ্যামলালের চিকিৎসা করায়।
আর শ্যামলালও সুস্থ হয়ে যায়। এরপর থেকে তারা গায়ের ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে, আর গায়ে অনেক খুশি হয়ে তাদেরকে অনেক বেশি বেশি সোনা দিতে থাকে। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ করা উচিত না, কারণ অতি লোভ আমাদের খারাপ পথে নিয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।